ডিয়ার লার্নার্স, এই ভিডিওতে এমন একটি মোস্ট স্পেশাল স্ট্রাকচার তোমরা শিখতে চলেছো, যেই স্ট্রাকচারের মাধ্যমে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে তোমরা অনেক অনেক বাক্য গঠন করা শিখে যাবে, যা তোমাদের স্পোকেন ইংলিশ সেই সাথে রাইটিং স্কিলটাকেও অনেক বেশি সমৃদ্ধ করবে। স্ট্রাকচারটি হলো, কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি হয়েছে কথাটি যুক্ত থাকে তাহলে এই স্ট্রাকচারে পড়ে যাবে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি। এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পল গুলো সলিউশনের মাধ্যমে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে এই স্ট্রাকচারটি তোমাদের মধ্যে আয়ত্ত করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, দেখবে এই স্ট্রাকচারটি তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো আর দেরি না করে চলো এই ভিডিওটি শুরু করা যাক, যাতে তোমরা এই স্ট্রাকচারটি খুব সহজেই আয়ত্ত করে নিতে পারো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ভাত রান্না করা হয়েছে। এখানে ভাত হলো সাবজেক্ট, রান্না করা হলো এখানে ক্রিয়া। এর সাথে কিন্তু হয়েছে কথাটা যুক্ত হয়েছে। আগেই বলা হয়েছে যে ক্রিয়ার সাথে যদি হয়েছে কথাটা যুক্ত হয় তাহলে কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। আর একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবে, ভাত রান্না করা হয়েছে, এখানে কিন্তু ভাত কখনোই নিজে কাজ করতে পারে না, কেউ একজন কিন্তু ভাতটা রান্না করেছে, সেই ব্যক্তিটি কিন্তু এখানে পূজ্য আছে। তাহলে ভাত রান্না করা হয়েছে, ভাত ইংরেজি কি? রাইস, এটা সাবজেক্ট। এই রাইসটা কিন্তু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার থার্ড পারসন। এই জন্য এই স্ট্রাকচার অনুযায়ী রাইসের সাথে কিন্তু কখনো হ্যাভ হয় না, হয় কিন্তু হ্যাজ। তাই এখানে বসেছে হ্যাজ বিন। আর রান্না করা ইংরেজি কি? কুক। এটার ভার্ব থ্রি ফর্ম কি? কুকড। ইটস ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স, চা তৈরি করা হয়েছে। এখানে তৈরি করা হলো ক্রিয়া, এর সাথে কিন্তু হয়েছে কথাটা যুক্ত হয়েছে, তাহলে স্ট্রাকচারে পড়ে যায়। এখানে চা ইংরেজি কি? ট্রি। এটা কিন্তু আনকাউন্টেবল। আরেকটা বিষয় লক্ষ্য করো, চা তৈরি করা হয়েছে, চা কখনো নিজেই কাজ করতে পারে না, এটা কিন্তু অন্য একজনের দ্বারা চাটা তৈরি করা হয়েছে, এই ব্যক্তিটি কিন্তু এখানে পূজ্য আছে। তাহলে চা তৈরি করা হয়েছে, সাবজেক্ট যদি হয় ট্রি, আর স্ট্রাকচার অনুযায়ী যেহেতু এটা আনকাউন্টেবল এবং থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ বিন। আর তৈরি করা ইংরেজি কি? মেক। এটার ভার্ব থ্রি ফর্ম কি? মেড। তাহলে চা তৈরি করা হয়েছে ইংরেজি কি? she has been made। থার্ড সেন্টেন্স, তাকে ফোন করা হয়েছে। এখানে খেয়াল করো, ফোন করা হলো ক্রিয়া, এর সাথে কিন্তু হয়েছে কথাটা যুক্ত হয়েছে, তাহলে স্ট্রাকচারের মধ্যেই পড়ে যায়। তাহলে তাকে ফোন করা হয়েছে, কে একজনের দ্বারা করা হয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু এখানে পূজ্য আছে। তাহলে তাকে সাবজেক্ট, হি এর সাথে স্ট্রাকচার অনুযায়ী এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে কিন্তু কখনো হ্যাভ বসে না, এর সাথে হ্যাজ বিন। ফোন করা ইংরেজি কি? কল। এটার ভার্ব থ্রি ফর্ম কি হয়? কলড। তাহলে তাকে ফোন করা হয়েছে, হি হ্যাজ বিন কলড। নেক্সট সেন্টেন্স, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে দাওয়াত দেওয়া হলো ক্রিয়া, এর সাথে কিন্তু হয়েছে কথাটা যুক্ত হয়েছে, লক্ষ্য করো। তাহলে স্ট্রাকচারে পড়ে যায়। আর তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা কিন্তু কারো একজনের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে, তারা নিজেরা কিন্তু কাজটি করেনি, অন্য জনের দ্বারা কাজটি করা হয়েছে। তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে, এটা ইংরেজি কি? দে। দে এবং স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বসাই, দে হলো এটা থার্ড পারসন প্লুরাল, তাহলে এর সাথে কি হবে? এর সাথে হবে হ্যাভ বিন। আর দাওয়াত দেওয়া ইংরেজি কি? ইনভাইট। এটার ভার্ব থ্রি ফর্ম কি? ইনভাইটেড। তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দে হ্যাভ বিন ইনভাইটেড। নেক্সট সেন্টেন্স, বিষয়টি জানানো হয়েছে। এখানে জানানো হলো ক্রিয়া, এর সাথে হয়েছে কথাটি যুক্ত হয়েছে, তাহলে স্ট্রাকচার। তাহলে বিষয়টি জানানো হয়েছে, এটাও কিন্তু অন্য একজনের দ্বারা কাজটি করা হয়েছে, এটা অবশ্যই লক্ষ্য রাখবে। তাহলে বিষয়টি হলো এখানে সাবজেক্ট, বিষয়টি ইংরেজি কি? দ্য ম্যাটার। এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে কিন্তু
হ্যাজ বিন স্ট্রাকচার অনুযায়ী জানানো ইংরেজি কি ইনফর্ম আমরা সকলেই জানি এটার ভার্ব থ্রি ফর্ম কি ইনফর্মড তাহলে বিষয়টি জানানো হয়েছে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড নেক্সট সেন্টেন্স সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে কিন্তু কেউ একজনের দ্বারা সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আর নেওয়া যেহেতু ক্রিয়া এর সাথে হয়েছে কথাটি যুক্ত হয়েছে তাহলে স্ট্রাকচার তাহলে সিদ্ধান্তের ইংরেজি কি ডিসিশন দ্য ডিসিশন থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এর সাথে স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন আর নেওয়া ইংরেজি কি টেক এটার ভার্ব থ্রি ফর্ম কি টেকেন তাহলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো ফোনটি কিনা হয়েছে এখানে ফোনটি কিনা হয়েছে ফোন কিন্তু কখনো নিজে কাজ করতে পারে না অর্থাৎ কারো একজনের দ্বারা ফোনটি কিনা হয়েছে আর খেয়াল করো কিনা হলো এখানে ক্রিয়া এর সাথে হয়েছে কথাটি যুক্ত হয়েছে স্ট্রাকচারে পড়ে যায় তাহলে ফোনটি হলো এখানে সাবজেক্ট এটার ইংরেজি কি দা ফোন অবশ্যই লক্ষ্য রেখো যে দা ফোন থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য এর সাথে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী এই যে হ্যাজ বিন আর কিনা ইংরেজি কি বাই এটার ভার্ব থ্রি ফর্ম কি বট তাহলে ফোনটি কিনা হয়েছে দা ফোন হ্যাজ বিন বট নেক্সট সেন্টেন্স লক্ষ্য অর্জন করা হয়েছে এখানে কারো একজনের দ্বারা কিন্তু লক্ষ্যটা অর্জন করা হয়েছে সেই ব্যক্তিটি এখানে উজ্জ্ব আছে তাহলে লক্ষ্য অর্জন করা হয়েছে এই অর্জন করা হলো এখানে ক্রিয়া এর সাথে হয়েছে যুক্ত হয়েছে তাহলে স্ট্রাকচারে পড়ে যায় আর লক্ষ্য এটা হলো এখানে সাবজেক্ট তার লক্ষ্য ইংরেজি কি দ্য গোল আর স্ট্রাকচার অনুযায়ী এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এর সাথে কি বসেছে হ্যাজ বিন আর অর্জন করা ইংরেজি আমরা সকলেই জানি অ্যাচিভ তাহলে এটার ভার্ব থ্রি ফর্ম কি অ্যাচিভড তাহলে লক্ষ্য অর্জন করা হয়েছে দ্য গোল হ্যাজ বিন অ্যাচিভড নেক্সট সেন্টেন্স পড়া শিখা হয়েছে এখানে দেখো শিখা হলো এখানে ক্রিয়া এর সাথে হয়েছে কথা যুক্ত হয়েছে তাহলে স্ট্রাকচারে পড়ে যায় কিন্তু পড়া শিখা হয়েছে একটু খেয়াল করো এটা কিন্তু অন্যজনের দ্বারা হয়েছে এটা একটু মাথায় রেখো তাহলে পড়া এটা হলো সাবজেক্ট তাহলে দ্য লিসন হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার যার জন্য এর সাথে হ্যাজ বিন আর শিখা ইংরেজি কি আমরা সকলে জানি লার্ন তাহলে এটার ভার্ব থ্রি ফর্ম হলো লার্নিড তাহলে পড়া শিখা হয়েছে দ্য লেসন হ্যাজ বিন লার্নিড আমার মনে হয় স্ট্রাকচারটি তোমরা অনেকটাই বুঝে গেছো যারা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো নেক্সট সেন্টেন্স কাজটি শেষ করা হয়েছে এটা হলো তোমাদের জন্য ক্রো তোমরা কতটুকু এই স্ট্রাকচারটি ক্যাপচার করতে পেরেছো সেটার জন্য এই সেন্টেন্সটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবে তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিতে ভুলবে না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে অন্যকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ক্লাস আবারও বলছি যদি তোমাদের কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের আরো কিছু জানার থাকে যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবে না আর যদি তুমি ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকো এবং এই ভিডিওটি যদি তোমার প্রথম ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে এই ফেসবুক পেজের সাথে থাকবে আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই প্রথম হলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে কারণ স্পোকেন ইংলিশ সেই সাথে রাইটিং স্কিলের উপর স্পেশালি কিছু টেকনিক তোমরা শিখতে পারবে তো নিজেরাও ভালো থেকো সেই সাথে অন্যকেও ভালো রাখার চেষ্টা করো see you later on another topic goodbye